লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন একটা রাত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। ওই মাসটা, ওই রাতটা আসতেছে কিনা, ওই রাতটাকে কি বলে আমরা চিনি? কদরের রাত। সময় বলে না, অনেকে ঘুমাইতেছে, চুপ করে বসে। ওই রাতটাকে কি বলে আমরা চিনি? কদরের রাত্রি। এই কদরের রাতটাকে যেই মানুষটা পেয়ে যায়, হাজার মাস ইবাদত করার সব সেই মানুষটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই রাতটাকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? যদি আমরা চেষ্টা করি ওই রাতটাকে পাইতে চাই, আল্লাহর রাসূল যেইভাবে চেষ্টা করেছেন ওই রাতটাকে পাওয়ার জন্য, ওইভাবে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর রাসূল কিভাবে চেষ্টা করছেন? আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। কে করেছেন? ইতিকাফ মানে কি? মসজিদের এক কোণায় বসে থাকা এবং তার একমাত্র চিন্তাধারা থাকা যে আমার সারাটা দিন ইবাদতে কাটিয়ে। কারণ ইবাদত দ্বারা যদি আমি কদরের রাত পেয়ে যাই, তাহলেই তো হাজার মাসের ইবাদতের সওয়াব পেয়ে যাব। এজন্য আল্লাহর রাসূল মসজিদের কোণের মধ্যে একটা পর্দা দিয়ে, ব্যারিকেড দিয়ে, ওইখানের মধ্যে সারা দিন রাত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, দিন রাত নামাজ পড়তেন। এই ইতিকাফ প্রত্যেকটা জুমার মসজিদের মধ্যে ইতিকাফ বসানো ওয়াজিব। না বসাইলে গুনাহ হবে। গুনাহ হবে না? বসাইলে গুনাহ হবে। আজকে আমরা ইতিকাফ করি। এই ইতিকাফ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল নবুয়তের পর থেকে এমন কোন বছর যায় নাই যে বছর আল্লাহর রাসূল ইতিকাফ করেন নাই। এমন কোন বছর যায় নাই যে বছর আল্লাহর রাসূল ইতিকাফ, কে বলেন? এমন কোন হাদিস কি আপনারা পাইছেন যে ইতিকাফ করার দরকার নাই, আল্লাহর রাসূল করে নাই? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল নবুয়তের পরে এমন কোন বছর যায় নাই যেই বছর আল্লাহর রাসূল ইতিকাফ করেন নাই। আমরা আল্লাহর রাসূলের আশিক কিনা? কে বলেন? সবাই বলতে হবে আশিক কিনা? আল্লাহর রাসূলকে ভালোবাসি কিনা? তাহলে আল্লাহর রাসূলের সুন্নাতগুলোকে অন্য মানুষ দ্বারা ধার করে এনে পালন করব নাকি নিজেরা পালন করব? এই সমাজে ধার করে মানুষ এসে পালন করায় কিনা? করায় না। ইতিকাফের জন্য এলাকার মধ্যে একটা বৃদ্ধ লোক পায় না। ইতিকাফের জন্য সবাই রাসূলের আশিক। রাসূল এক বছরও ইতিকাফ থেকে মুক্ত থাকেন নাই, অথচ আমরা এক বছরও ইতিকাফ করি না। ওই ইতিকাফ করানোর জন্য বাইরের এলাকা থেকে বা ভিন্ন কোথা থেকে কিছু টাকা বাজেট করে একটা লোক আনি, লুঙ্গি কাপড় বাজেট করে একটা লোক আনি, সে সারা বছরে, সারা মাস অথবা শেষ দশক আমার মসজিদে থাকবে, ইতিকাফ করবে। যেখানে দরকার ছিল আমার নিজে ইতিকাফ করা। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী একদিন এক বছর যখন রমজান মাস আসছে, তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, মসজিদের মধ্যে বসে বসে ইবাদত করে কাটিয়ে দিলেন। আল্লাহর নবী যখন প্রথম 10 দিন পার করে ফেললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে নবী, আপনি 10 দিন কেন মসজিদের মধ্যে বসে রইলেন? 10 দিন কেন ইবাদত করে করে কাটাইয়া দিলেন? মুসলমান ভাইরা আমার আপনার নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, এই 10 দিন আমি ইতিকাফ এজন্যই করেছি যেন লাইলাতুল কদরটা পেয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথার উত্তরে জিবরাইল বলতে লাগলেন, হে নবী, প্রথম দশকের মধ্যে আপনি লাইলাতুল কদর পান নাই, কদর সামনে আছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবী রমজান মাসের দ্বিতীয় 10 দিনও কদর পাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ করতে শুরু করলেন।
যখন তিনি দ্বিতীয় দশক ইতিকাফ করলেন, ইতিকাফ শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন। এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করতে লাগলেন, হে নবী, আপনি এই মধ্যের 10 দিন কেন ইতিকাফ করলেন? জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী বলতে লাগলেন, হে জিবরাইল, লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি ইতিকাফ করলাম। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় 10 দিনও আল্লাহর রাসূল ইতিকাফ করলেন কদর পাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, এখনো আপনি ইতিকাফ করে কদর পান নাই, কদর সামনে আছে। তখন আল্লাহর রাসূলের সাথে কিছু সাহাবায়ে কেরামও এই যে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছিলেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সঙ্গে ইতিকাফ করেছো, জিবরাইলের মাধ্যমে আমি জানতে পেরেছি এই পিছনের যে 10 দিন চলে গেছে, এই পিছনের যে 20 দিন চলে গেছে, এই 20 দিনের ভিতরে আমরা কদর পাই নাই, কদর শেষ দশকের মধ্যে আছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শেষ দশকের যে কোনো বেজুর রজনীতে লাইলাতুল কদর রয়েছে কিনা। এজন্য অধিকাংশ মানুষ অথবা সবাই রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে। হায়াত মওতের কোনো ঠিক ঠিকানা আছে কারো? নাই। কোন সময় কে চলে যায় বলা যায় না। এজন্য জীবনের শেষ রমজান আমারও হতে পারে, আপনারও হতে পারে। হতে পারে কিনা? নাকি তা কোনো বাজেট করা আছে আগামী রমজান আমরা পাবো? কোনো বাজেট নাই। এজন্য এই রমজানটা যদি মনে করেন অথবা মনেই করেন হয়তো এই রমজানটা আমার আপনার জীবনের শেষ রমজান মনে করে কে কে ইতিকাফ করবেন? আমি 2-3 জন মুরব্বি দেখতে চাই যাদের পরিবারের মধ্যে খাবারের কোনো প্যারা নাই। খাবার ছেলে মেয়ে নাতি অবশ্যই নিয়ে আসবে। শুধু মসজিদে বসে আপনার কাজ ইবাদত করা, মসজিদে থাকা। এমন 1-2 জন দেখতে চাই, হাত তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন মুরব্বিদের মধ্য থেকে। আমি যদি যুবকদেরকে বলি অনেকেই হাত তুলবে, 10-15 জন হাত তুলে ফেলবে, তবে মুরব্বিদের মধ্য থেকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলাও খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন। কে বলেন? আমরা যে এখানে বসে আমি যে এই আলোচনা করতেছি, এই আলোচনার খবর কি আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় না? আমি যে আলোচনা করতেছি, আপনারা যে মসজিদে আসছেন, কে আসছে না, এই খবর কি আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় না? অবশ্যই পৌঁছানো হয়। এজন্য আপনি যদি বসেন, হয়তো আল্লাহ রাসূলের কাছ থেকে সুপারিশের এইটাই কারণ হতে পারে, সারা জীবন ইবাদত করছি না, নামাজ পড়ছি না, এমনকি এই এখনো পর্যন্ত এই রমজান মাস পায় রমজানের কদর করতে পারে না, রোজাও রাখে না। তবে যদি নিয়ত করি যে ইতিকাফ করব কদর পাওয়ার জন্য, আল্লাহ তাআলা হয়তো পিছনের সামনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কে কে আছেন ইতিকাফ করবেন ইনশাআল্লাহ বলে হাত তুলেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আরো 3-4 দিন আছে, 4 দিনের ভিতরে ইনশাআল্লাহ নিয়ত করেন। যদি নিয়ত করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাসূলের সুপারিশ হাউজে কাউসার অবশ্যই আমাদের কপালে জুটবে। আর যদি না করি, আচ্ছা যুবকরা বলেন তো কারা কারা ইতিকাফ করবেন? হাত তুলেন, সাহস করে দাঁড়ান। এই শেষ দশক মসজিদের মধ্যে থাকবেন, একমাত্র আল্লাহর জন্য কাটাবেন। যুবকরা হাত তোলেন। এই তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। এই যে মাশাআল্লাহ, হাত তোলেন। কারা কারা কদর করবেন? হাত তোলেন। তারেক ভাই জিহাদ, এরপরে এদিকে জিহাদ, আর অনেকে তুলতেছে। তোলেন, সবাই তোলেন। আমাদের মহল্লার অবস্থা কি জানেন?
আমাদের এলাকার ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে কোন যুবকরা তেমন বসে না, যুবকরা কাজে কর্মে নিয়োজিত থাকে, মুরব্বীরা সবাই বসে যায়। মসজিদ ইতিকাফের দিন দেখা যায় যে অর্ধেক হয়ে যায় মসজিদ, এমনকি মসজিদ মাইজ বরাবর একটা ফাঁক করা হয়, এক পাশে শুধু ইতিকাফে বসে অনেক মানুষ, ইতিকাফ মুরব্বীরা। এজন্য আল্লাহ তাআলা এখনো পর্যন্ত যারা নিয়ত মনটা বলতে ঘোরাফেরা করতেছে বসবো কি বসবো না, আমরা ইনশাআল্লাহ 4 দিনের ভিতরে নিয়ত করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা হচ্ছে, আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের মাধ্যম কি বেশি বেশি নফল ইবাদত। ওই ইতিকাফে যখন মানুষ বসে তার সারাটা দিন ইবাদতের মধ্যে কাটে, সারা দিন সে হয়তো তাসবিহ নয়তো কুরআন তেলাওয়াত, সে ইতিকাফে বসা অবস্থায় যদি মসজিদের মধ্যে ঘুমায়ও ওইটাও সওয়াব বলে গণ্য হয়। এজন্য এই 4 দিনের ভিতরে আমরা নিয়ত করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যে যারা এখনো পর্যন্ত রোজা না রেখে গর্ব করি অথবা পর্দার ভিতরে ঢুকেই যায়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।